ভয় পেয়েছেন নাকি? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এটি শুধু একটি ভিডিও, আপনাদের ফোনের মধ্যে থেকে আপনাদের খেয়ে নেবে না। আমরা এসেছিলাম স্বপ্নপুরী ঘুরতে। যেমন এই কথাটির আগে স্বপ্ন আছে, তেমনি তার বাস্তবতাও কিন্তু আছে। আমরা এসেছি স্বপ্নপুরী ঘুরতে, তো আমরা সেখানে কি কি আনন্দ করেছিলাম সেটি এক পলকে আপনাদের দেখাবো। সো বেশি প্যাক না করে ছোট্ট দেন টু দিস আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের পাশের আনন্দে কি তো সেই আনন্দময় তোর কিছু ভিডিও ধারণ করে সেটি আপনাদের দেখাই দিলাম যে আমরা বাসের ভিতরে কতটা মজা করেছিলাম। আর আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম, যে কারণে আমরা সকালে যখন বের হয়েছি তখন দেখতেছি যে সব কিন্তু কুয়াশার ইটি হয়ে আছে। তো আমরা নাস্তা করে ভাবলাম যে একটা চশমাগুলো কিনা যাক, সব পাশে দোকান ছিল, তো আমরা ভাবলাম যে একটা চশমাগুলো কিনে নিয়ে আসি। তো আমরা চশমা সেই শোরুমে ঢুকলাম, তো সব রকম চশমা আছে। টিকটকারের জন্য যে চশমাগুলো সাদা সাদা চশমাগুলো থাকে সেই চশমাগুলো আছে। তো আমরা হচ্ছে ভদ্র ঘরের ভদ্র ছেলে, যে কারণে আমরা নেব ভালো কোয়ালিটির একটি চশমা, যাতে ছবিগুলো তুললে যাতে সেই ছবিগুলো ভালো কোয়ালিটির আসে। তো সে চশমা দেখতে ছিল, আর এটা আমার একটা ছোট ভাই ছিল যে আমার সাথে ঘুরছিল, আর ক্যামেরাম্যান আমি ছিলাম। আমার সৎকার গেল কেউ যায় নাই ঘুরতে, আর আমি গেছিলাম, যে কারণে ক্যামেরাম্যানটা আমাকে নিজেই থাকতে হয়েছে। তো সে বলছিল যে আমার চশমাটা কেমন হয়েছে, তো সেখান থেকে আমরা সেই চশমাটাই চয়েস করলাম। চয়েস করার পর আমরা ভাবলাম যে যাই আবার একটু ঘুরে আসি গা, এদিকে ওদিকে হাঁটতে থাকি। সকাল হলো তো কি হলো, ঘোরা তো ঘুরাই, আর সকাল হলো সমস্যা নেই, আমাদেরকে কাছে ফোন আছে, কারো আশাদারি হতে হবে না যে তারা না ঘুরলে আমরাও ঘুরতে পারবো না। তো তারা তো মানে বাবুর্চি নিয়ে গেছিল, তারা ভাত রান্না করতে লেগেছে, আর আমাদের তো ক্যামেরা ছিল, তাই আমরা নিজের মতো করে ঘুরতে লাগছি, ফুল টুলগুলা দেখতেছিলাম। আর এই বাঁশ সাইডে আছে গেট, এখান দিয়ে আমরা যেখানে আমরা এখন আছি এখান দিয়ে কিন্তু বাঁশ ঢুকে আমাদের পিছন সাইডটাতে। আর এখানে একটা শাপলা ফুল ছিল, যে কারণে আমরা ভাবলাম যে যাই একটু ছবি গালা তুলে আসি। তো আমার ছোট ভাইটা তো আগে যাচ্ছিল, বলছিল আমাকে তোমার ভিডিওতে নাও। আমি বলছি সমস্যা নেই, আমার ভিডিওতে যে কেউ আসতে পারে, সমস্যা নেই। তো আমি এই দিককার ইগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এই স্বপ্নপুরীটা এমনই একটা জায়গা যেটা আপনি ঘুরে শেষ করতে পারবেন না। আপনি যদি ভাবেন যে আমি সকালে বাড়ি থেকে রওনা দিয়ে বিকেলে এসে কিছুক্ষণ বাদে এসে আমরা ঘুরে শেষ করবো, তা অসম্ভব। বাড়ি যদি আপনাদের খুব দূরে হয় তাহলে আগের দিন কিন্তু রওনা দিতে হবে। একদিনের জিন্দগিতে শেষ করতে পারবেন না। এক রাতে আসতে হবে, এক রাতে যেতে হবে, দিন ঘুরতে হবে, তাহলে হয়তো আপনি এই জায়গাটা শেষ করতে পারবেন না। তার কারণ এই জায়গাটা আপনার কল্পনার থেকেও বড়, এত বড়। আপনি তো এর আগে অনেক পার্ক ঘুরেছেন, কিন্তু এই পার্কটা তার থেকে বিশাল, যেটা আপনি একটা পার্ক একটা রাউন্ড যদি এই পার্কটার একটা রাউন্ড যদি দিতে পারেন তো আপনার আর হাঁটতে ইচ্ছা করবে না, মানে পা হাত নিয়ে আর হাঁটতে ইচ্ছে করবে না, মাথায় পা নিয়ে হাঁটতে ইচ্ছে করবে। তো আমরা এদিক ওদিক ঘুরছিলাম যে সব পূর্ণ না ঘুরতেও পারলেও যেন কিছুটা ঘুরতে পারি। আর এটা হচ্ছে বাসভবন। এই বাসভবনে যারা মানে এখানকার পরিচালকরা তারা থাকে, আর আমরা এদিক ওদিক ঘুরে দেখতেছিলাম। তো স্বপ্নপুরী যেমন কথাটা যেমন স্বপ্ন, তেমনি স্বপ্নের মতনই সব কিছু দেখার মতো। অন্যান্য পার্কে যেরকম অনেক কিছু আছে তার চাইতেও বেশি কিছু আছে। তবে এই পার্কগুলো কাপলদের জন্য ভালো, কারণ এদের বসার জায়গা সব কিছু আছে। আর আমাদের বন্ধুগুলো তো দেখছি এখানে খাড়াই আছে, আমরা তাদের ক্রস করে চলে গেলাম সামনে কি আছে দেখার জন্য। আর এখানে তো ইগালা দেখতেছিলাম, আর ঠিক করে তো আমরা ভাবলাম যে আমরা ঘোরাঘুরির মাধ্যমে আমরা ফাঁকা কিছু কিনে নেব, নাহলে ফাঁকা সময় দেখে আর বের হওয়া আসা যাবে না। আর এখানে এই ভূতের রাজ্য, আমরা যেটা ভূতের বাড়ি বলি, আমরা অনেকেরই দেখার ইচ্ছে যে আমরা ভূতের রাজ্যে যাব, আদিম যুগের জাদুঘর। তো এই জাদুঘরটাতে ঢুকে আমাদের কিন্তু ভরপুর আনন্দ হয়েছিল।
এই জাদুঘরের ভিডিওটা পুরো 4-5 মিনিটের হয়েছে, যে কারণে এখানে আমরা দিতে পারবো না। এর পরবর্তী পার্টে আপনাদেরকে সেই ভিডিওটা আমরা অবশ্যই দিব। তো সেই ভিডিওটি, ভূতের পার্টের ভিডিওটি যদি দেখতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলের ওপর নজর রাখবেন। আর আমরা এখন জিনিসপাতি কিনে আমাদের আজকের ভিডিও শেষ করে দেব। সো চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখন আমরা এইসব কিছু বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু তো রাখতে হবে, আমরা স্বপ্নপুরে ঘুরতে এসেছি, কিছু তো প্রমাণ রাখা রাখবে, তাই আমরা এখন এখান থেকে কিছু কিনে আজকের গল্প এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।